আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না, একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই, প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল। আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরে নবুয়ত পেয়েছিলেন, নাকি তিনি আগে থেকেই নবী, এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? দ্বিতীয়ত, শায়েখ আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা? তৃতীয়ত, আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না? তিনটে বিষয়, আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা। দেখেন, কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে। যেমন আপনাকে একটা কথা বলি, নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি, কেউ নাভির নিচে, নাভির ওপরে, কেউ বুকের ওপরে হাত বাঁধি, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না, তাহলে আপনি এখানে জুলুম করলেন, এটা উচিত না। কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে, তো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মধ্যে ইখতিলাফ ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, পরবর্তী স্কলারদের মধ্যে ছিল, সালফে সালেহিনদের মধ্যে ছিল, বর্তমান সময়েও আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে? আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন, তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী। সেটা হানাফি মাযহাবের হতে পারে, শাফি মাযহাবের হতে পারে, মালিকি মাযহাবের হতে পারে, তার রায়টা কী। 2 নম্বর বিষয়, 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন, এই কথাটা মূলত শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন। আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই। ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। কোরআনুল কারিমে আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন, লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না, পিছেও নিলেন না, লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বললো নামাজের ধারে কাছেও যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায়ও না, নাপাক অবস্থায় দাঁড়ায়ও না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়, একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শায়েখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শায়েখ এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরে নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই, প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র,
কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি। এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে, যত বেশি আম গাছটা তত নত। এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি। মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে। এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে, কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না, একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেয়। তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। কিন্তু শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। সুতরাং শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে। কারণ কি, মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি, বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি, আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি, মিজানুর রহমান আজহারের ইমেজ কি? আমি যে কথাটি বলতে চাচ্ছি, ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। এবার আসেন দলিল। বলা হচ্ছে কি, যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা অনুসারে সেই কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছরও না 2 বছর না 10টা বছর তিনি খেদমত করেছেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো সেই অপবাদ যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুয়ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্নী লা আরিফু হাজরান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলা ক্বাবলা আই ইউবাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে জানতাম যে পাথরটা আমাকে কবলা আই ইউসাল্লিমা, আমাকে সালাম প্রদান করত, আন উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো নবীজি যে বললেন যে আমায় নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত, তাহলে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন। এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য বর্ণনায় আছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কখন থেকে নবী? কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল জাসাদি, যখন আদম ওয়াল মাই, যখন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, এরকম হাদিসের মধ্যে কয়েকটা বর্ণনা আছে যে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাউহে মাহফুজে। কোরআন যেমন সংরক্ষিত ছিল, নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে, রুহানি জগতে আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছিলেন। সেই স্বীকৃতির সনদ, স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক।
40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন, এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা। কিন্তু নবুয়ত 40 বছরে পেয়েছে, এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, এই বিষয়টাতে আমরা একমত না, এটা অশুদ্ধ বিষয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একাধিক থাকতে পারে। আমাদের আকীদা হচ্ছে নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই দিয়ে দিয়েছেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারি, আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শায়েখ আহমদুল্লাহকে দমন করা, এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।